হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে আমরা আবার খেলতে যাচ্ছি ক্রাফটম্যান 4 আর একটা নিউ গেম প্লে। আর তোমরা একটা জিনিস দেখালে তোমরা হয়তো বিশ্বাস করবে না, তাও আমি অনেক কষ্ট করে পেয়েছি এটা। আর এটা হচ্ছে ডায়মন্ড। 17টার মতো ডায়মন্ড আমি পেয়ে গিয়েছি। অনেক মাইনে করে গেছে। একটা দূরে কেপ ছিল, ঘর থেকে বেশ দূরে। এইখানে এই ডায়মন্ড মাইনটা সবচেয়ে বেশি কঠিন ছিল। অনেক দিন ধরে 2-3 দিন ধরে খেলার পর তারপরে ডায়মন্ডটা পেয়েছি, মানে 17টার মতো ডায়মন্ড পেয়েছি। আরও লাগবে পুরো ডায়মন্ডের আর্মার বানাতে। এখন আমি গরিব মানুষ বলে আমি লেদারের আর্মার পরে ঘুরি ডাই দিয়ে, তবে আজকে আমি আয়রনের আর্মার করবো। আবার এই ডায়মন্ড এত যেন এক্সপেন্সিভ যে এইটার জন্য আমাদের সাধারণ স্টোন বা পিকেক্সেল হবে না, এর জন্য গোল্ড বা আয়রনের পিকেক্স লাগবেই, না তো মাইন হবেই না। এখন আমাদের 3টা ডগ। ওই আগের দিন আমাদের সাথে একজন মহিলা এসেছিল, উষ্মি। ও খেলেছিল, ও একটা বাড়ি বানিয়ে ফেলেছে কম টাইমে। ভালোই হয়েছে বাড়িটা, বলবো না খারাপ হয়েছে। আর আমি ট্রেডিং হলও বানিয়ে ফেলেছি, সব কিছুই দেখাবো তোমাদের আজকে। এই দেখো, এটা হচ্ছে আমাদের উষ্মি আন্টির বাড়ি। আর ওর নিজের বাড়ির পিছনে দেখো চেরি স্প্রিং দিয়ে ভরে দিচ্ছে। আর চেরি উঠ খোঁজার জন্য আমারে আর এদের কত যে কষ্ট করে দিয়েছে। মানে আমাদের বাড়ি থেকে ওই দিকে দেখতে পাচ্ছ অনেক গাছগাছালি, মানে বনের ভিতর যা লেগেছে। বনের ভিতরেও চেরি প্ল্যান্টস নেই। বনের উপর অনেকটা হাঁটার পর একটা পাহাড় ছিল, মানে পাহাড় ছিল, পাথর না, একটা পাহাড় ছিল। ওই পাহাড়ের উপর থেকে কিছু চেরি নিয়ে আইসি, মানে অনেক ডিসিপ্লিন নিয়ে আইসি। আর কিছু ডালও নিয়ে আইসি, মানে চেরি স্যাপলিং তো ডাল দিয়ে পাওয়া, মানে কী বলতেছি, মাথা মাঝে মাঝে খারাপ হয়ে যায়। তোমরা জানো আমার মাথা মাঝে মাঝে খারাপ হয়ে যায়। একটু গেম খেলি তো না, থাক উষ্মি চলে আসলে। ও বাবা, উইদারের গেম খেলতেছে, উইদার মারতিস এখন। কিন্তু উইদার মারার টাইমেই চলে গেছে, এখন আর খেলতেছে না আমাদের সাথে। তোমরা যদি জেনে থাকো যে মানে দূরের থেকে কীভাবে ক্রাফটম্যান 4 খেলা যায়, তাহলে কমেন্টে জানিয়ে দিও। আমি আমার সাথে দূরের থেকে খেলতে পারি। সবাই তো আমাদের বাড়িতে প্রতিদিন আসতে পারে না, এই কারণে আমার সিঙ্গেলি একাই খেলতে হয়। তো মেরে দিয়েছে, আমার একাই খেলতে হয়, কি গরিব মানুষ বলে তাই। আল্লাহ, আমার কই ওই তোমরা একটা জিনিস দেখাবো। এই দেখো, আমার বাড়ির সামনে কয়েকটা এই জিনিস রয়েছে, যেগুলো তোমরা সবাই জানো হচ্ছে, এগুলো হচ্ছে অ্যালে। কমেন্ট করবো না আমি জানি, তাও বলি এগুলো হচ্ছে অ্যালে। আর এইগুলো কিন্তু দেখতেও সুন্দর হয় আর খুব কিউট লাগে অ্যালেগুলো আমার কাছে। আর এগুলো দুটো জায়গাতেই পাওয়া যায়, যেগুলোর নাম তোমরা কমেন্টে জানিয়ে দিও। আর দিয়ে এই চেষ্টা তেমন, কিন্তু 17টা ডায়মন্ড নিয়ে ঘুরতেছি না, ইনভেন্টরিটা ট্রু রয়েছে, কিছু হবে না। এই দেখো, যদি আমরা এখান থেকে আকাশে উঠি, আরে করতেছি না কেন, এটা একটুখানি সরিয়ে রাখতে হবে। হ্যাঁ, এইদিকে থাক। আরে গ্লিচ করছে মোবাইল। এই চেষ্টা না এই চেষ্টা না, তবে এই চেষ্টা দেখো, ডার্ক ওক, এরপরে কত কিছু হপার, এইসব বলো তো কোথার থেকে পেয়েছি, না জানলে পরের ভিডিওতে বলে দেবো। রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। তো ঘুম থেকে উঠেও পড়েছি। ওই দেখো জম্বির দল। হাই, আমার ফ্রেন্ড হবো তোমরা? মানে সবাই দেখো, এরা আমার অটোগ্রাফ নেওয়ার জন্য আসছে। তোমরা আমাকে লাইক সাবস্ক্রাইব করো না। আরে না আর লাগবে না তো, অটোগ্রাফ দিতে পারবো না আমি। আরে অটোগ্রাফ দিনি বলে হিংসায় জোরে করে মজা করতেছি। তাহলেগুলো আর আইটেম দেওয়া যায়। আরে মামা, না 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 না, এই পিছন দিয়ে এই বেটা কি কাকা, এসো না, এখানে আসো। এই পারলে ফাটো কাকা, কাকা পারতে পারে না।
গাইস দেখতেছ আমারও একটু হেলথ একটু দিয়েছে, দেখি যাবে পানির ভিতর ক্রিপার জন্য এসে ফাটালে যাতে ড্যামেজ যায় না। আর ক্রিপার হচ্ছে বিচ্ছিরি, হচ্ছে বদমাস মব, এমনকি জম্বি স্কেলেটন এদের থেকেও। আজকে তোমাদের ট্রেডিং হলটা দেখাবো। ট্রেডিং হলটা ফুল কমপ্লিট এখনো হয়নি, ফুল কমপ্লিট হয়েছে তবে ভিলেজে আনা বাকি। আর একটা রুম বানাবো ওই জায়গায় যেখান থেকে স্টোরেজ রুম টাইপের হবে ওরকমই। দেখো কত ভিলেজার হয়ে গেছে এখন, এই জন্য আবার বেড বানিয়ে ঘরেও দিতে হবে, কারণ একটা সময় আমি খুব ফকির ছিলাম। ওই ফকির টাইমে আমি এদের বেড টেড চুরি করে নিয়ে আসতাম, ফলে অনেক ভিলেজার মারা যায়। তাই আমি অনেক বেশি পরিমাণে কষ্ট পাইয়ে থাকি। আর আমি ওটাকে মারার পর আমাকে মারতে চাই কিন্তু আসতে পারে না। আর ওটাকে চুয়ার সময় কিরারে আয়রন গোলামটাকে আমি বানাইছিলাম ট্রেডিং হলের জন্য, আর আজ সে আমাকে মেরে দিল। নাটক কম করতে হবে, নাটক কম করতে হবে। আর এই যে এদিকে দেখো, এদিকে একটা সিঁড়ি বানিয়েছিলাম অনেক আগে। আর আরে এই ভিলেজে তো 1 বিলিয়ন ট্রেডার আসে কেন? লামাওরাও আসে, লামারা নাকি ডুবরা কালেক্ট করে, তাই আমি লামা কালেক্ট করি না। ওই বদমাস লামাগুলো মারলে দেখবা থুতু মারবে আমার গায়ে। এই থুতু মারবি না, থুতু মারবি না। নিজের বন্ধুরা মেরে দিয়েছে থুতু মারতে গিয়ে আমার। এজন্যই বলে যেমন কর্ম তেমন ফল, বুঝেছো কাকু? কি ট্রেড নিয়ে আসছে দেখি আজকে। এটা কি গাইস? ওকে টাইস, এটা কি ব্রাউন ডাই? এরকম কোন এক ট্রেডারের কাছ থেকে আমি একটা, ওই ট্রেডারটাই মানে একটু ভালো ট্রেড করেছিল আমার সাথে ওই জামাটা। চলো একটু সামনে যাই। আর এইদিকে দেখো এখানে জম্বি কাকা, ও জম্বি কাকা দেখো আমার জম্বিটা মারতেই ছিল, আমি জম্বিটাকে এখানে করে রেখে দিয়েছিলাম আর আমার মারতে এসে পড়ে গেছে। আর আমি এই জায়গায় দিয়ে দুই পাশ দিয়ে ব্লক দিয়ে দিছি, মানে ব্লক দিয়ে দিছিলাম, ওই দিক যাইছে আর উঠতে পারছিল না। তারপর আমি এরকমভাবে আরেকটু ব্লক দিয়ে দিছি, বেঁচে আর জম্বি কাকু। এই ব্লকটা না, জম্বি খাও মারা। টাটা। ট্রেডিং হল কাকু ক্রিয়েট করছো, দাঁড়াও দাঁড়াও কাকু, কিনবো তোমার কাছ থেকে, কিনবো ওই দোকানদার কি কিনবো? ট্রেড করতেছিস তাড়াতাড়ি বল। আয়রন, আয়রনের লেগিংস, আমার কাছে ডায়মন্ড আছে দেখবি, ডায়মন্ড। আর আমি রিচ, একটু ডায়মন্ড টাইমন্ড না হলে চলে নাকি? এরা বুঝবে না ডায়মন্ড। আরে ডায়মন্ড নিয়ে যায় না তো জানতাম না আমি। যাই হোক, আমাকেও কমেন্ট নুবড়ো বলবে না। এবার চলো আমি ঘরে গিয়ে ডায়মন্ডের জিনিস প্রথমবার বানাবো, আর তারপরে একদম, আর এরপরে আমি একদম প্রো হয়ে যাব, ডায়মন্ডের মানে ঘুরবো। আর এরপরে আমাকে নেদার রাইডার আবার বানাতে হবে, যার জন্য আমাকে প্রথমে নেদার পোর্টাল বানাতে হবে, যেটাও এখন আমি বানাইনি। আর আমাকে একটা কি যেন নাম, এটার স্মুথ স্টোনের স্ল্যাব, যেটা উষ্মির বাড়ির টাইসেপে বানানো হয়েছে, স্ল্যাব না স্মুথ স্টোন দিয়ে বানাইছে ও, তা ওইটা। ডায়মন্ডের চেস্ট প্লেট, তারও সোয়ার্ড হবে, কত কিছু হবে দেখতেই পাচ্ছ তোমরা। মানে আমি একদম বড় লোক হয়ে যাব, রাস্তা দিয়ে যাবো লোকের আমার দেখে দেখে একদম হয়ে থাকবে, এত বড় লোক হয়ে গেল আর আমরা এখনো গরিব। অনেকগুলো শিল্ড বানিয়ে রেখেছিলাম এখানে আমি। এখানে কি রয়েছে? এখানে দুটো, মাত্র দুটো দিয়ে কিচ্ছু হবে না। আজকে ওখানে 14টার মতো ডার্ক ওক আছে, এগুলো প্ল্যান্স বানিয়ে তারপর কি রে, ডার্ক ওকের তা হবে না কি আমার কাছে নেই। তো এগুলো তো প্ল্যাঙ্কসই, দাঁড়াও প্ল্যাঙ্কস বানিয়ে নিই। আমি তো ডার্ক ভেবেছিলাম। আর কয়েকটা সাধারণ প্ল্যাঙ্কস বানিয়ে নিই, অনেকগুলো হয়ে গেছে আশা করি। কতগুলো হয়েছে আই থিঙ্ক, ও
ভালোই হয়েছে। চলো উপরটার থেকে করে। আর আমাকে খুব দ্রুত এনচ্যান্টিং টেবিলও বানাতে হবে, মানে এগুলো আমরা পাই না, এগুলো আরও পাওয়ারফুল করা যাবে এনচ্যান্টিং টেবিল থাকলে। আর ভিডিওটা আশা করি আজকে একটু বড় হচ্ছে। চলো প্রথমে একটা ডায়মন্ডের ফার্স্ট সোয়ার্ড, একটা পিক্যাক্স, একটা অ্যাক্স, আর বাকিগুলো যা রয়েছে ওগুলো থাকবে। কত ডায়মন্ড? এখন 9টা ডায়মন্ড রয়েছে। আর আমার কাছে মেন 3টে জিনিস হয়ে গেছে। এবার চলো, জানি এখানে এগুলো দিয়ে বেশি কিছু হবে না, শুধু একটা চেস্ট প্লেট হবে হয়তো। নাও, এটা হবে না রে ভাই, একটা ডায়মন্ড রয়েছে, একটা ডায়মন্ড আর কী বা হবে। যাই হোক গাইস, আমি কিন্তু সেটা পেয়ে গিয়েছি যেটা লাগবে, যেটা অনেক বেশি পাওয়ারফুল। আর ডায়মন্ডের এগুলো তো আমি নিজের সাথে হারগিস নিয়ে যাব না, তোমরা জানো, তাই আমি কিপটে। চলো নিচের চেস্টে গিয়ে রাখবো, না উপরের চেস্টে রাখবো। আমরা তো বেশি ভালো চেস্ট নেই, তবে কী হয়েছে, আমার তো আছে। এই তো সমস্ত জিনিসপত্র আমি রেখে দিই, মানে আমি একটু বড় লোক হয়ে গেছে। মানে এটা ট্রু করার জন্য কিছু যাবে না, নুবরা বলবে না একদম। এখন একদম ফাঁকা হাত দিয়ে যাবো। ল্যান্টার্ন আর কিছু পরের বার আরও কিছু ডায়মন্ড নেব। আর চলো আজকে আমাদের কী করতে হবে, আজকে আমাদেরকে আকাশ থেকে পড়ে গিয়ে ব্যথা পেতে হবে। আর আজকে আমাদেরকে বানিয়ে ফেলবো হচ্ছে নেদার পোর্টাল, তবে যাবো না। দেখো এখানে আমার কাছে দুটোই রয়েছে, আর দুটোই রয়েছে, দুটো দিয়ে জানো কী বানাবো? হ্যাঁ, আজকে আমরা বানাবো অবসিডিয়ান। আর এই অবসিডিয়ান দিয়ে আজকে আমরা নেদার পোর্টাল বানাবো। আমরা প্রো হয়ে যাবো, জানি আমরা আগের থেকেই প্রো। একটা শোয়েল হলে ভালো হতো যদি। এখানে একটুখানি লাভা দিয়ে, একটুখানি লাভা আর পানি দিয়ে, একটুখানি লাভা আর পানি দিয়ে রে ভাই, অবসিডিয়ান কি হবে না? অবসিডিয়ান না হলে তোমার ভাগ্য একদম খারাপ হয়ে যাবে। চলো দেখি অবসিডিয়ান হয়েছে কিনা একটু। এই ধর একটু অবসিডিয়ান আমি অবসিডিয়ান পাইনি। আমাকে বুঝেছে অনেক কষ্ট করতে হবে এই অবসিডিয়ান পাওয়ার জন্য। উঠতেও পারছি না দেখো। আরে এটা ওখানে চলে আসছে, দাঁড়া উঠে দেখা করতেছি। অবসিডিয়ান আমি বানিয়ে নিয়েছি, কিন্তু অনেক কষ্ট করা লেগেছে। লাভা ঠাবা অনেকটা লাভা নিয়ে একটা লেগেছে। আরে দেখ, চলো যাই দেখি সামনে। অনেকটা লাভা নিয়ে এসে লেগেছিল, কিন্তু তাও হয়নি। সব কবলস্টোন দেখো, কত কবলস্টোন পেয়েছে, লাগবে না। আরে উড়ে মা, না মরবো তো। এবারের ভাবনা হচ্ছে এই যে মরবো তো তোরে সাথে নিয়ে মরবো, একা মরবো না। আমি নিজে তো মরবেই, সাথে আমার নিয়েই মরবে, তাই না বল তুফান? ইয়েস, তুফান বলেছে হ্যাঁ। চলো, এত কবলস্টোন আমার মোটেও লাগবে না। তো পরের বার আমি কেভের থেকে যাব, অনেক বড় কোনো কেভে। আর সেই বড় কেভের থেকে কোনো লাভা পুল তো থাকবেই বড় কেভে। আর সেখানে আমি আমার জন্য বানাবো সেই প্রাণঘাতী অস্ত্র অবসিডিয়ান। যাই হোক, অবসিডিয়ান পিক্যাক্স বানানো গেলেও ভালো হতো। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত, কি আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আর হ্যাঁ, আজকে ভিডিওটাই তোমরা যদি 3 জন লাইক করে দাও তাহলে নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে। আর যদি তোমরা 3 জন লাইক না করে দাও, মানে তোমাদের ভিডিও তো বেশি হবে না,
তাও যারা দেখতেছো তারা যদি তিনজন, তাদের ভিতর তিনজন যদি লাইক করে দাও তাহলে এর পার্ট মানে এটা করার পার্ট জানি না, তোর পার্ট মানে পরের পার্ট খুব শীঘ্রই আসবে। আর তিনজন লাইক না করলে পরের পার্ট দেরিতে আসবে, তো সেটা বুঝে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও। আরে ভাই যাই হোক, সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, সি ইউ, আসসালামু আলাইকুম।